যে সময় আমার সহকর্মী আছো বা যারা আমার এই ভিডিওটা দেখেছো, অনেকে দেখতে পাওনি, তোমাদের বলেছিলাম যে কিছু শেয়ার করো বা সাবস্ক্রাইব করো। তার তো কিছু ফলাফল আমি রেজাল্ট পাইনি। আরও তোমাদের বন্ধুদের কাছে পাঠাতে বলেছি। এর আগে যেটা দেখিয়েছিলাম কিভাবে হরেন বাঁধা হয়, কত সাইজে কি হরেন দেওয়া হবে বা এলটি কিভাবে বাঁধা হবে। তারপরে যেরকম অর্গানের সেট থেকে অর্গান থেকে এনে মিক্সারে তুমি ঢোকালে কিভাবে মানে সাউন্ডটাকে তুললে টোন টেবিল ঠিক মতন না দিতে পারলে যে ফিডব্যাক, যে একটা সিস মতন ফিডব্যাক ওঠে ওরা যখন প্রেশার মারে, তার জন্য ওদের জানিয়েছিলাম। আর আজকে যেটা জানাবো, সেটটাকে কিভাবে বসাবে। অনেক সময় হয় কি যে হামিন আওয়াজটা একটা ধরো সেটের দেখো ট্রান্সফর্মার কোনো দেখবে অনেক সেটে ডিস্টার্ব হয়। ট্রান্সফর্মার যে ভেতরে যে ট্রান্সফর্মারটা থাকে, মানে ট্রান্সফর্মার লুজ হয়ে গেলে যেমন চচ্চর চচ্চর করে আওয়াজ হয় ভেতরে একটা, সেই আওয়াজটার উপরে যদি তুমি যদি অন্য কোনো একটা সেট যদি ভালো সেট বসাও, বাক্স বাদে, বাক্সের ভেতরে হলে সেটা আর কোনো অসুবিধা নেই, বাক্সের উপরে বাক্স লাট দেবে তাতে কিছু না। তোমরা যখন নিজস্ব মাইক সেট আছে, নিজেরা যখন বাজাচ্ছ নিজেদের হাতের সেট, তখন তোমরা জানো যে এই সেটটা চালালে একটা হামিন দেয়, মানে সেট থেকে একটা ভাইব্রেশন হয় ট্রান্সফর্মার, যেটা কোড লুজ হলে হয়। সেরকম যদি সেট থাকে তাকে আলাদাভাবে বসাও। সেটাকে আর কোনো সেটের উপরে সেট দেবে না, খালি সেট। খালি সেট অনেকে লাট করে, হ্যাঁ, দুটো তিনটে করে লাট করে, তো সেটাকে সাইড করে রাখবে। বা অনেক সময় টেবিলাইজার দেখবে যে তারও কোড লুজ হলেও একটা হামিন হয়, সেই হামিনটা কিন্তু সেটের মধ্যে এফেক্ট করে। সেটাকেও সরাতে হবে তোমাকে, একটু সাইড করে রেখে বাক্সর উপরে বসাতে পারো, যাতে না ওর সঙ্গে সেটের উপর কোনো টাচ হয়। এর জন্য হামিনে একটা প্রভাব পড়তে পারে। বা যেটা দেখেছিলাম আউজার সঙ্গে স্ট্রেঞ্জারে তোমরা আর্থিং মারবে না, সেটা আলাদা করবে, মিক্সারে আলাদা আর্থিং মারবে, যেটা তোমাদের প্রবলেম হবে। ছোট মিক্সার হলে যেটা বোর্ড বলা যায়, একটা DD3 থেকে পাঞ্চ করে গিয়ে আমরা 4-5টা মাইক্রোফোন একটা বার করলাম ইকো, যেরকম একটা গাও হলো, 3টে হ্যান্ডস হলো, হ্যাঁ। এই তার জন্য আমরা DD3 কি করি, মিক্সার থেকে পাঞ্চ করি, মিক্সার থেকে নিয়ে বোর্ডে দিই, বোর্ড থেকে এবার গেল গায়কের কাছে একটা ভলম, আর একটা গেল তোমার 3টে হ্যান্ডস রইল। আর অনেক সময় ফুয়েল বাঁচিয়ে দিতে হয়, তাকেও আমরা দিয়ে দিলাম ওই বোর্ড থেকে। এবার সেইটা দেওয়ার পরে তাতে কিন্তু আলাদা যদি দেখতে পাচ্ছ যে একই কোম্পানি, যেরকম ধরো বেশিরভাগ কিন্তু আওয়াজ হয় না, তুমি দেখবে ইয়ামা বা কোনো যদি বোর্ড হয়, হ্যাঁ, আর ধরো স্ট্রেঞ্জারের বোর্ড আছে, তারপরে তোমার আউজার বোর্ড আছে, এগুলো কিন্তু হামিন হয় না, বেশি দেয় অডিও মাস্টারগুলো। অডিও মাস্টার দেয়, আবার অনেক সময় স্ট্রেঞ্জারও ম্যাচিং করে না, চলতে চলতে ওর কোড লুজ হয়ে গেলে ট্রান্সফর্মার, তখন কিন্তু ওই হামিন আওয়াজটা আসে। যাই, এটা আগে তোমাদের পুছিয়েছিলাম। আজকে তোমরা যেটা বুঝবে যে মাইক্রোফোন কিভাবে দিতে হবে। মাইক্রোফোনটা ধরো দেখতে গেলে তোমাকে আগে মনিটর ফিডব্যাক বসাবার উপরে নির্ভর। ধরো কীর্তনে খোল বাজাচ্ছে, কীর্তন হোক বা তোমার একটা বাউল গান হোক, আর তারা কিন্তু বসে সবসময় গায়কের ডান দিকে। আর ডান দিকে যে তুমি যে ফিডব্যাকটা দেবে একটু দূরে দেবে, কেন? ফিডব্যাকটা তো আমরা শুয়ে দিই, একদিকে স্পিকার থাকে কোনো বক্স, ডান দিকে স্পিকার থাকে, বাঁ দিকে টুইটার থাকে। আবার কোনো বক্সে দেখবে ডান দিকে বাঁ দিকে হয়তো তোমার স্পিকার আছে, আর ডান দিকে দেখা গেলো টুইটারটা দিয়েছি। সবসময় জানবে মাইক্রোফোনের কাছে না, যে টুইটারটা আছে তাকে সোজাসুজি না পড়ে, তাকে একটু আর একটু দরকার পড়ে ডান দিক চেপে দাও, বা দূর থেকে মারতে পারলো আরো ভালো, একটু দূর থেকে। যার জন্য যারা খোল বাজায় তারা যখন দেখবে যে মাইক্রোফোনটা যখন নেবে না, যখন বাজাচ্ছে আস্তে আস্তে প্রেশার দিচ্ছে, ওরা তো বেশি তো হাতে প্রেশার দেয় না, কিন্তু ওরা তাকে একটু হাতে করে টুকটুক করে মারবে, বলে বাড়াও বাড়াও। তোমাকে কিন্তু একটা সতর্ক থাকতে হবে, তোমার কানটা সতর্ক থাকতে হবে। তুমি যখন সাউন্ড ব্যালেন্স করবে তখন কিন্তু আদার্স অন্য কোনো বন্ধু বান্ধবের কথা বা কারোর কথার দিকে তোমায় কান করলে হবে না, তোমায় কাউন্ট করতে হবে যে যাকে আমি ভলিউমটা বাড়াচ্ছি, যে ধরো খোল বাজাচ্ছে, যখন দেখবে তুমি ডাইনেটা মারছো, ডাইনেটা মানে তখন আমাদের মাইক্রোফোনটা ডাইনের দিকেই থাকে। ডান দিকটা যখন মারছো ও দেখবে আস্তে আস্তে না খোলটা পিটছে, তখন বলছে আরো বাড়াও বাড়াও। তোমায় কিন্তু কান রাখতে রাখতে আস্তে আস্তে করে বাড়াতে হবে,
বাড়িয়ে কিন্তু যেই দেখবে যে একটা শীষ মতন তোমার কান থেকে এসে যাচ্ছে, যে এরপরে বাড়ালেই আমার ফিক করে একটা ফিক মারবে, কিন্তু দর্শক বুঝবে না। দর্শক দেখবে সবসময় তোমার উপরে কিন্তু ক্ষিপ্ত হয়ে থাকবে, যদি একটা পিক করে সাউন্ড কি হচ্ছে রে ভাই, সেটা না বুঝতে দেওয়া হয়। এইবারে দেখবো হয়ে গেল দাদা আমার এই পর্যন্ত শেষ, আমি আর দিতে পারবো না। আর যদি মনিটরটা দূরে থাকে আরো ভালো হয়। ওটা তুমি দেওয়ার পরেতে তখন কিন্তু আউটপুটের বক্স কিন্তু তুমি বন্ধ রাখবে। আউটপুটটা দরকার পড়ে ধরো একটু 20 ফুট হোক, 30 ফুট হোক, 50 ফুট হোক দূর থেকে একটা টপ জেবিয়ে দূর থেকে আসরে মেরেছো, সেটাকে কিন্তু অফ রাখবে। তুমি শুধু মনিটরটা আগে দেবে। মনিটরটা দেওয়ার পরেতে তখন আস্তে আস্তে এবারে বাজাতে রইলো, ওটা ব্যালেন্স করে নিল। যেরকম টোন টেবিল অনেক তো বিভিন্ন জায়গায় বিভিন্ন খোল আছে, যখন দেখবে তুমি মুর্শিদাবাদ বা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ওই দিককারে যেমন গাঁও যদি ঝট করে ঢোকে না, ওদের খোলগুলো একটু কড়া থাকে, আর আমাদের দক্ষিণ চূড়া কর আবার একটু নরম থাকে। আবার আমাদের দল যখন ওদিকে যায় ওদের তখন আবার বান টান দিতে হয়। সেরকম ভাবে তুমি দিয়ে দিলে, দিয়ে এইবারে বেসটাকে ঠিক করবে। বেসটাকে ঠিক করে নিয়ে এইবারে তুমি আউটপুট থেকে কি করবে, যেটা যে টপ আর কলম যেটা লাগিয়েছো সেটাকে প্রেসার দেবে হালকা করে। প্রেসার দিলে ওই ফিডব্যাকটা এসে কানে ঢুকবে, দিয়ে দেখবে, তারপর দেখবে সাউন্ড ওদের ঠিক লেভেল হয়ে যাবে। এরপরে চলে যাবে তুমি দোয়ার পরেতে অর্গান। অর্গানের যতটা দোয়ার ওদেরকে দেবে। লাস্টে যখন বলবেন যে দাদা আপনারা একটা কাজ করুন না, আপনি একটু প্যাডেলটা চেপে একবার সাউন্ডটা ফুল পিক আপে বাজান। কেন ওরা আস্তে আস্তে নিয়ে না প্যাডেলটা তখন মারে না, প্যাডেলটা মারে না, ওরা আস্তে আস্তে নিয়ে নেয়। নিয়ে এইবার কি করলো, যখন তুমি আস্তে আস্তে দিয়ে দিলে, দিয়ে তুমি বুঝতে পারলে না, এবার যে যখন ওরা প্যাক করে মারলে না, তখন হাঁ করে ঠেলে উঠলো। হাঁ করে ঠেলোটা মানে দর্শকের কানে একটু, যে বক্স করা থাকবে তার কানে লাগবে। কানে লাগলেই বলবে ওই কি হচ্ছে দাদা একটু কমাও, তুমি মিউজিকটা জোরে হয়ে যাচ্ছে। কিন্তু ওদের সেই সময় তোমার একটা লবি করতে হবে যে তুমি অর্গানটাকে ফুল প্যাডেল মেরে একবার প্রেসারে বাজিয়ে নাও, আমি তাহলে ব্যালেন্সটা করে নিলাম। ওদের করে নিয়ে তারপরে তুমি চলে যাচ্ছ ফুয়েল বাঁশি যে থাকে, ফুয়েল বাঁশিকে দিয়ে দেবে। ফুয়েল বাঁশি মানে আরবাসি যেগুলো থাকে, আরবাসি দিয়ে দেবে। কেন আরবাসিটাকে ইকোতে দিতে হয়, ওটা তো ডাইরেক্ট নেয় না। এবার যদি তোমার মিক্সারে যদি ইকো থাকে, তাহলে তুমি মিক্সারে ইকোর লাইনে থেকে দিয়ে ওকে ইকো দিয়ে দিলে, তাহলে আর তোমাকে এটা দিতে হবে। কেন গাওকে যখন রিভাব খেলবে, তখন ওই আরবাসির কিন্তু রিওটা ওরকম খেলতে লাগবে, জড়াবে। হয়তো মনিটর পাশে থাকলে তুমি মিক্সারে যদি তোমার যদি ইকো সিস্টেম যদি অনেক মিক্সারে ইকো আছে, অনেক আগেকারে পুরনো স্ট্রেঞ্জার বলে পুরনো মডেলে, এখন তো স্ট্রেঞ্জারে দিয়ে দিয়েছে, আর স্টুডিও মাস্টার, ডায়মন্ড 2 এইগুলোই কিন্তু রিভাব নেই। তখন হচ্ছে তুমি DD3 পাঞ্চ করো। আর যদি না থাকে, তখন যদি দেখবে যে তোমার ডিজিটাল মিক্সার আছে, তখন মিক্সার থেকে ফুয়েল বাসিকে দিয়ে দাও, দিয়ে ওকে ব্যালেন্স করো। তারপর তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মেন হচ্ছে গায়ক। গায়কের সঙ্গে যে হ্যান্ডস থাকবে তাকে লেভেল রাখবে মেন। মাইক্রোফোন করে একটু এক লেভেলে দেওয়ার চেষ্টা করবে, না হলো অনেকের তো এক লেভেলে মাইক্রোফোন থাকে না, কম বেশি একটু থাকে। কারো যদি PG48 থাকে, PG58 থাকে, হয়তো PG48 হ্যান্ডসকে দিল, দিয়ে এবার 3টেকে লেভেল করে নেবে। করে নিয়ে এইবারে তুমি বাজাতে থাকবে। এইবার বক্স বাঁধার উপরে নির্ভর থাকে। এইবারে পরের যে ভিডিওটা থাকবে তোমাদের বক্সের দিক দিয়ে আমি তোমায় দেখাবো। কেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করো। যদি কোনো অসুবিধা হয় কমেন্টে আমাকে ফোন নাম্বার দেবে, আমি নিশ্চয়ই তোমাদের বোঝাবো। কেন আমি দেখি আমার কত সহকর্মী রয়েছে, সহকর্মীরা দেখা পর্যন্ত আমি দেখলাম আমার কেউ কথা শুনছে না, হ্যাঁ কি বকছি, আলতু আলতু বকছি, আমরা সব বাজাই না। আমিও যেরকম শিখেছি তোমাদেরও শেখাবো। কেন আমি শুধু শুধু তোমাদের সঙ্গে বকতে যাবো? কেন তোমরা বাজাচ্ছ, বাজাও না কেন? অনেকে আছে যে না আমি একটু শিখতে চাই এর মধ্যে, আর নতুন যারা ব্যবসাও করেছে তারাও শিখতে চায়, যারা পুরাতন যারা মাইক বাজাচ্ছে তারাও এমন সময় ফল্টে পড়ে যাবে। তখন কিন্তু এমন এই যে মাইকের এমন একটা জিনিস, একটা টিউবলাইট যদি বা লাইট অফ থাকে তাহলে কিন্তু কেউ কিছু বলবে না তোমাকে। যদি মাইক ডিস্টার্ব করে না, কাস্টমার শুধু চাইবে তোমার টাকাটা কিভাবে না দিতে হয়, তখন তোমার প্রবলেম দেখিয়ে তোমায় কিন্তু দেবে না। সেই জন্য আমি বন্ধু তোমাদের বলছি বা আমার সহকর্মীদের বলছি, তোমরা সাবস্ক্রাইব বাড়াও, আমি যাতে ভিডিওটা ছাড়তে পারি আরো বেশি করে, তাতে আমি জানতে পারবো যে না আমার সঙ্গে সহযোগিতা করছে, আমার কথা ভালো লাগছে, তাহলে আরো কিছু শেখাবার জন্য চেষ্টা করবো। এর পরের বারে আরো বক্সের আছে, গায়ক আছে,
অনেক কিছু, অনেক শেষ আছে, কোনো শেখার শেষ নেই ভাই। শিখতে গেলে প্রচুর কিছু শিখতে হবে। এখনো বাউল গানে কিভাবে মাইকাফোন দিতে হবে, একটা ফাংশানে কিভাবে নেয়, ফাংশান, কীর্তন, বাউল কেউ সমান না, তিনটে সম্পূর্ণ আলাদা জিনিস। যারা কিন্তু স্টেজ মাইক বাজায় ফাংশানেতে, তারা কিন্তু আমাদের কীর্তন বাজাতে এলে বড় বড় গায়ক, ধরো সুমন ভট্টাচার্য বা তোমার শম্পা গোস্বামী বা শ্যামসুন্দর দাস, আর এমনিতে যারা এমনি আছে গান টান গায় কীর্তন, তারাও ভালো গায়, তাদের হচ্ছে অনেক মাইক্রোফোনের মাইক সেটের উপর ওরা ডিপেন্ড করে গায়। এদের গান হচ্ছে বুঝতে হবে, তোমার শিখতে হবে। শিখতে বলতে কি, সাউন্ড সিস্টেম শিখতে হবে, তোমার গান শিখতে বলিনি। নিজের না যদি ভালো লাগে, লোককে তুমি অপরকে ভালো শেখাতে শোনাতে পারবে না। সেইটা শেখার জন্য আমার লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইভ কমেন্ট করে জানাও।